আমি ওনার ভাষা খুব বেশি ন জানি, কিন্তু আমি চেষ্টা করছি ওনার ভাষায় কথা বলবার লাগে, ঠিক আছে না? কারণ আমি দেখিলাম যে এটা আসলে ইংরেজিতে হইলে ইতারা বেগুনে বুঝিব, বুঝিব না ন বুঝিব। তো আমি চেষ্টা করছি, আশা করি ওনারা বুঝিবেন, ঠিক আছে না? আচ্ছা, ফার্স্ট কথা বলতে আমি জিন হইবার কথা আছে, ব্যাক কথা আর বাই সৈয়দুল্লাহ হয়ে ফেলে এটাই না, ওনারা কেন মানে মুবারকবাদ দিই তে আর কথা দেখেন হয়ে ফেলে, ঠিক আছে না? ইয়ে না হইবার কথা আছে, বুঝছেন না? হইয়ে এবং আই খুব পছন্দ বুঝেছি আর কথা, ঠিক আছে? হ্যাঁ, আবারও মোবারকবাদ জানাই আর ভাই শহীদুল্লাহ রে মাবুই নকল, বিশেষ করে যারা আজিয়েশন বিভিন্ন ক্যাম্প তোমরা হাজার ইয়ে পারলাম না। আচ্ছা, তো আই একদম জিনিস ওনার লগে মানে শেয়ার করতেন কথা হয়ে বললে ইয়ে যে ওনারা বাংলাদেশের মানুষ ন, কিন্তু বাংলাদেশের কিল্লাইশন বেসিক হারনার কি, মূল হারনান কি ইয়েন তো ওনারা বুঝতে পারেন যে বর্মা জেনোসাইড করছে ইতাল্লাই। আচ্ছা, ইয়েন একখান হারন কিল্লে জেনোসাইড করছে, জেনোসাইড করিবার কারণ কি? আচ্ছা, এখন মানে আরো এক পয়েন্ট ও ইংরেজিতে হইয়ে কিল্লে জেনোসাইড করছে কারণ ও ডিফারেন্ট রিলিজিয়ন, ডিফারেন্ট এথনিক মাইনরিটি গ্রুপ, ডিফারেন্ট স্টেটাস, ইটার লেভেলি অন দ্য গ্রাউন্ড অফ হিউম্যান বিং যারা ইয়েন বিচার ন করি ইতারা রোহিঙ্গা কলের উপরে অত্যাচার জুলুম চালাইয়ে এবং জেনোসাইড করছে, হত্যা করছে, নির্যাতন করছে, ইতার লেভেলি যারা জীবন বাঁচাবার লেভেলি ওনারা বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকবো। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার লেভেলি ওনারা জীবন বাঁচাবার লেভেলি বর্ডার খুলে দিয়ে, ঠিক আছে না? আচ্ছা, বেশি বেশি ওনারা নিশ্চয় সুক্রিয়া জানান ওনার ভাই শহীদুল্লাহ হইয়ে বাংলাদেশ সরকারের উপরে, বিশেষ করে আরো মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ওনারা সুক্রিয়া জানান। কারণ হচ্ছে বর্ডার খুলে দিয়ে এই বর্ডার খুলিবার কোনো সিদ্ধান্ত আগে নেওয়া আছে, কারণ এই সমস্যা ইয়েন বহুত বছর ধরে ইয়েন আজিয়া খালিয়া সমস্যা নয়, ইয়েন 2017 সালের সমস্যা নয়, ইয়েন 92 সালের সমস্যা নয়, ইয়েন 78 সালের সমস্যা নয়। এই সমস্যা শুরু হইয়ে দেয় 1786 সালত, শত শত বছর আগত এই সমস্যা ইয়েন শুরু হয়ে যায়। এন আরাকানের ইতিহাস বহুত পুরাতন ইতিহাস, রোহিঙ্গার ইতিহাস বহুত পুরাতন ইতিহাস। তো এই যে জেনোসাইড গিয়ে এই যে অত্যাচার জুলুম হইয়ে এইটার লেভেলি, আচ্ছা এই সাইডে দিয়ে মানুষের হতাহত ইতারা কেন হতাহত বললে মানা করেন না? মৌলবীরা হতাহত দিবে, এই মানুষজন হতা বন্ধ করো তোমরা, এটা হতা বলে তোমরা অন্য বিকে যাও। আচ্ছা, নমাজ এটা মানে ডোন্ট বিট দেম প্লিজ। আচ্ছা, তো আই জিয়েন ওনারা বুঝে বলতেছে ইয়েন হইতে ওনারের প্রতি জুলুম হইছে, এই জুলুমের জুলুমুত্তুন অনারারে বাঁচাইবার বলে বাংলাদেশ সরকার অনারারে রিফিউজ দিয়ে, অনারারে আশ্রয় দিয়ে না। আচ্ছা, আদিয়া আর ভাই শহীদুল্লাহ হইতে এই 25শে আগস্ট অধীনব 6 বছর হয়ে যাবে, 6 বছর মানে বহুত, এটা বাচ্চা দিবার বয়স 5 বছর আছে, তার বয়স এখন 11 বছর হইব, যার বয়স 10 বছর আছে তার বয়স 16 বছর হইব, ঠিক আছে না? এখন অনারার মধ্যে বাচ্চা গুলো সংখ্যা হইতে 52%, আর হিসাব করি চাই 52%, মোর দেন হাফ। আমি গতকাল এন্ডে একখান পাশে দাহদি একখান লার্নিং সেন্টার ভিজিট করলাম, এটা দেখিলাম যে এক ক্লাসের মধ্যে 40 জন ছাত্র উপস্থিত হইয়ে দেয় 15 জন, আর মনে হচ্ছে আই যাইও ইতার লেভেলে তারা 2-3 জনের ভাষাতন দাখিল হয়েছে, এটা 15 জন হইয়ে 100 জনের মধ্যে 40 জনের মধ্যে। তো ওনারা একখান জিনিস চিন্তা করেন কিনা না জানি, বাংলাদেশ সরকার নিজের দেশের ভূমির মধ্যে এই দেশখান কিন্তু কেউ আর ধরুন মাগনা নাও দেয়, বাংলাদেশ কিন্তু স্বাধীন করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে নেয় বাংলাদেশ স্বাধীন হয়ে, কিন্তু এই বাংলাদেশের মধ্যে আরেক জাতির ফল্লা পরিবারের সুযোগ দিয়ে অনেক চিন্তা করছেন না। আর বাংলাদেশের সিলেবাস পরিবারের বাংলা কি সুযোগ দিব না? ইন্ডিয়া সুযোগ দিব না? উন্নত দেশ জিওন আছে আমেরিকা, রাশিয়া, তারা কি দিব না যে বাংলাদেশের সিলেবাস তোমরা পড়ো? দিব না? তো ওনারা এমনি বুঝতে পারেন না,
বাংলাদেশের যে জেনারোসিটি ইন কি বুঝিতে পারেন না ওনারা? হ্যাঁ, আমারও না পারেন। মিয়ানমার কারিকুলাম এড়ে পরিবেললে বলি, ওনারও কুয়াশা বলে পড়াবেললে বলি, বাংলাদেশ সরকার অনুমতি দিয়ে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে রক্ত দিয়ে স্বাধীন করা একখান দেশের মধ্যে আরেক দেশের কারিকুলামকে আরেক দেশের মানুষেরা পড়াবেলার সুযোগ দিয়ে ইয়েনের কি ওনারা কি গুরুত্ব দেন না? অবশ্যই গুরুত্ব দেওয়া করবে, নাহলে কিন্তু নাফরমানি করিবেন ওনারা, বড় নাফরমানি হইব। বাংলাদেশকে আশ্রয় দিয়ে বাংলাদেশের প্রতি যদি ওনারা যদি সুক্রিয়া প্রকাশ না করেন, তাহলে কি নাফরমানি হবো না? নাফরমানি হইব। আচ্ছা, ওনারা এড়ে অনেক যদি মানে আরো তো মুসলমান, আরা বুঝি মেহমানদারি, আরো আরো ওনারা মেহমান হিসেবে